বন্ধুরা আজকে আবার চলে এসেছে একদম ভোলা মাছের ঝাল নিয়ে, বুঝেছো? বেগুন আর সরু সরু করে আলু কাটা আছে, আর এখানে পেঁয়াজ রসুন সব দেওয়া আছে, টমেটো দেওয়া আছে সঙ্গে, ঠিক আছে? তো আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ওটা হচ্ছে ভোলা মাছের ঝাল হবে, সেজন্য রেডি হচ্ছে। আর ওখানে কিন্তু ভোলা মাছটা কাঁচাই, ভাজা মাঝে কিছু হবে না, ভোলা মাছটা কাঁচাই যাবে। তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ রেসিপিটা কীভাবে কী হচ্ছে। ভোলা মাছ ঝালে কিন্তু একটু মাছটা কাঁচা কাঁচাই দেওয়া হবে, ঠিক আছে? আর গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটুখানি বেশি থাকবে, কারণ ঝাল ঝাল না হলে একটু মজা লাগবে না। এবং গুঁড়ো লঙ্কাটা দেওয়া হয়েছে, আর কাঁচা মাছগুলোও দেওয়া হয়ে গেছে। আর কিছুক্ষণ কষানোর পরে মাছগুলো একটুখানি মানে গলে যাবে, তারপর দেখবো একবার কালারটা আসবে কেমন। তো বন্ধুরা একটুখানি কষানোর পর কিন্তু এটাতে জল দিয়ে দিতে হবে, ঠিক আছে? কারণ কাঁচা মাছ তো, এটা সিদ্ধ হতে একটুখানি টাইম লাগে, তো বেশি কষানো যাবে না, এভাবে জল দিয়ে কষাতে হবে জিনিসটাকে। তারপর দেখবো তোমাদের কালারটাকে দেখাচ্ছি। বন্ধুরা ভোলা মাছের ঝাল করতে কিন্তু বেশি টাইম লাগে না, ঠিক আছে? একটুখানি কষানোর পরে জল দিয়ে দিলে, মাছটা দিয়ে একটু জল দিয়ে দিলে সিদ্ধ হয়ে যায়। কারণ উপর দিয়ে ধনেপাতা দেওয়া হয়ে গেছে। আর কালারটা দেখো, কালারের সঙ্গে সঙ্গে যা সেন্ট আসছে না, তোমাদের কীভাবে বোঝাবো, এখন মনে হচ্ছে ভাত দিলে সব ভাত খেয়ে ফেলবো, বিখ্যাত সেন্ট আসছে, বিখ্যাত হেভি সেন্ট। বন্ধুরা এখন কিন্তু ভোলা মাছের ঝাল নিয়ে নিয়েছি পাতে, একদম কালারটা দেখছো না, বিখ্যাত কালার। খেয়ে দেখি এবার, গরম গরম ভাত আর ভোলা মাছের ঝাল। হেভি টেস্ট। আপনারাও অবশ্য বাড়িতে বানিয়ে খাবেন, হেভি টেস্ট হয়েছে, হেভি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? আরও যদি এরকম ভিডিও পেতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর বাড়ির রান্না তো অবশ্যই ভালো হয়েছে, দেখেছো তোমরা কেমন কেমন রান্না হয়েছে, কালারগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তোমাদের তো খেয়ে দেখালাম, খুব টেস্টও হয়েছে। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক চ্যানেলে দেখলে অবশ্যই ফলো করে রাখবা, ইনস্টাতে দেখলেও ফলো করে রাখবা। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে।